হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। শরীর খারাপ থাকার জন্য অনেকদিন ভিডিও করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি। আর ভিডিওটা শুরু করেছিলাম আমার এই ছোট্ট বেবিদের কাছ থেকে। সকাল সকাল তিনজন মিলে যাওয়ার প্ল্যানিং হয়েছিল কলেজে। হ্যাঁ, কোনো কারণ ছাড়াই আমাদের হঠাৎ প্ল্যানিং হয়ে যায়। আর ওখানে পূজাকে ডাকতে গিয়ে দেখলাম এরা আমাকে ছাড়ছেই না। অনেক কষ্টে ওদেরকে ছাড়িয়ে চলে গেলাম আমরা তিনজনে কলেজের জন্য। ওরা তো কিছুতেই আমাকে ছাড়তেই চাইছিল না, তাই আসার সময় বলে এসেছিলাম যাওয়ার পথে তোদের সাথে আবার দেখা করে যাব। এই বলে ওখান থেকে বেরিয়েছি, আর তার মধ্যে এত রোদ্দুর, চোখ তাকাতেই পারছিলাম না ঠিক মতো। তারপর অবশেষে ট্রেনটা এসেছিল, কারণ ট্রেনের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যেহেতু আমার বাড়ি থেকে কলেজ বেশি দূরে না, মাত্র 3টে স্টেশন পরেই, তাই জন্য আমাদের বেশিক্ষণ টাইমও লাগলো না, আমরা তাড়াতাড়ি চলেও আসলাম। প্রত্যেকবারের মতো এবারও আমাদের কপালটা এতই খারাপ, আমরা যখনই আসি তখনই আমাদের সাথে ঠিক এরকমটাই হয়। আজকেও এসে দেখি কলেজ বন্ধ, কলেজে কোনো একটা প্রোগ্রাম আছে, তাই জন্য কলেজে কোনো কাজই হবে না। তারপরে আর কি করব, তিনজনে বসে বসে কতক্ষণ গল্প করলাম, ফটো তুললাম, আর খেয়ে দিয়ে কাজ নেই তো সাত সকালে এসে তিনজন মিলে এই করছিলাম। প্রত্যেকবার আমাদের সাথে এটাই হয়, কোনো না কোনো কাজে আসলে এরকমটাই হবে। তারপর ভাবলাম কলেজের পাশের দোকানটা থেকে হয়তো কিছু জানতে পারবো, বা যে প্রবলেমের জন্য এসেছিলাম সেটা সলভ হয়ে যাবে। কিন্তু এখানে এসে দেখি দোকানটাও বন্ধ। তারপর আর কিছুই করার নেই, কি করবো, দাঁড়িয়ে ওয়েট করার পরও দোকানটা খোলেনি। তাই আর কি করব, চলে গেলাম স্টেশনে। আর আজকে মনে হয় দিনটাই আমাদের খারাপ, কারণ কলেজে এসে কলেজও বন্ধ পেলাম, দোকানটাও বন্ধ, আর এখন স্টেশনে এসে দেখি ট্রেনটাও এখনো অনেক লেট। যে টাইমে আসার কথা তার থেকে অনেক লেটে এসেছিল, তাই আমরা বসে বসে ইয়ার্কি মারছিলাম। কারণে দেখতে দেখতে স্টেশনটা এত ভিড় হয়ে যাচ্ছিল, আমি তো শুধু ভাবছিলাম যে আমরা উঠতে পারবো কিনা, কারণ এমনিতেই রোগী মানুষ, আর তার মধ্যে এত সকালবেলা না খেয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপর ফাইনালি আমরা চলে এসেছিলাম। ট্রেন থেকে নামার পর মনে হচ্ছিল যেন যুদ্ধ করে নামলাম। যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।